বাণিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়নে পারস্পরিক সম্পর্কের বিকল্প নেই বলে মনে করেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ প্রতিমন্ত্রী ডাক্তার আমজাদ আহমেদ। মালদ্বীপের রাজধানী মালেতে হয়ে গেল সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিল মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। সমুদ্র আর নীল জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপের সারি মালদ্বীপ। মায়াবী প্রকৃতির টানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে মালদ্বীপে। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের আয়োজনে সম্প্রতি রাজধানী মালেতে হয়ে গেল সার্কের পর্যটন ও বাণিজ্যিক শিল্প উন্নয়ন শীর্ষক আলোচনা সভা। Maldives has a conducive business environment for foreign investors. With a liberal trade environment, strong private business sector, educated, talented, healthy young population. বিশেষ অতিথি বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াল অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও বিশ্বস্ত উন্নয়নের অংশীদার। Our development was hindered. We could not do what we wanted to do. And now it's time to regain our position. মালদ্বীপের ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পর্যটন খাতে অবদানের জন্য এবার বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের 30 জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাত। এ সময় তিনি বাংলাদেশের প্রশংসা করেন। এই ধরনের অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার ব্যবসায়িকদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করবে আশা ব্যবসায়িকদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।